আমরা আরেকটা যে ফেতনা তৈরি হয়েছে সেটা হলো যে আমরা এই যে কোরবানির ঈদে যে করি সামাজিক বন্টন করি, অর্থাৎ আমরা কি করি, কোরবানি করার পরে এক জায়গায় সমাজের বন্টন হয়, সেখানে গোস্ত রেখে এটা আমরা গরিবদের মাঝে বিতরণ করি সবাই মিলে। তো কিছু কিছু এলাকায় আছে কি, যে লোকটা গরু কোরবানি দেয় ওই আবার ওই গরুর ভাগও নেয়, ঠিক আছে। কিছু লোক আছে ছাগল কোরবানি দেয়, ছাগলও নেয়। তো এটা কিছু এলাকায় আছে, বাংলাদেশের তো হাজার হাজার এলাকা, কয়েক লক্ষ গ্রাম। এখন কিছু কিছু গ্রামে এই জিনিসটা হয়, যাই যেটা কোরবানি দেয় ওইটাই নেয়। এখানে কিছু 19-20 তারা করে, এই পদ্ধতি করতে যেয়ে করে ফেলে। এখন এই কারণে একদল বলতেছে সামাজিক বন্টনে করা যায় নাই। এখন আমি যদি সামাজিক বন্টন এই ব্যবস্থাটাই যদি তুলে দিই, ধরেন আমার কিছু ভুল হচ্ছে, ওখানে বন্টন করতে যেয়ে কিছু ভুল হচ্ছে, আমি ওই ভুলটা সংশোধন করে দিলেই হয়ে যাচ্ছে আমার। কিন্তু আমি যদি ওই পদ্ধতিটা যদি তুলে দিই তাহলে ঢাকা শহরের মতো হবে, যে একটা মানুষ গরু কোরবানি করতেছে আর বাড়ির সামনে কসাইকে নিয়ে এসে কসাই কিছু টাকা দিয়ে দিল, গোস্ত দিয়ে দিল, দিয়ে পুরো জবের পরে গোস্ত বাড়ির মধ্যে নিয়ে চলে গেল। গরিব মানুষ আসলো, 2-1টা করে গোস্ত দিল, শেষ। আচ্ছা, ওই যে গরু যে 1 লাখ টাকার গরু কোরবানি দিল, 3 ভাগের কি 1 ভাগ কি গরিব দুঃখীদের কাছে গেছে? ভাগে যায় না কিন্তু। আচ্ছা, এই জিনিসটাও তো অনেকে দেয় না, ও পুরো গরু কোরবানি করে নিয়ে বাড়ি নিয়ে ফ্রিজের মধ্যে রাখলো। কিন্তু আমরা যদি এই সামাজিক বন্টনটা যদি জারি রাখতে পারি তাহলে কি হবে, ওর গরুর গোস্তটা ওখানে আসবে, ওখান থেকে কিছু গরিব মানুষ তো পাবে। এই যে এখন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, গরু কেনার তো সামর্থ্য নাই, গরুর গোস্ত কেনারও অনেক মানুষের সামর্থ্য নাই। তো এই কোরবানি উপলক্ষে তো সে বছর অন্তর এই গরুর গোস্তটা খাওয়ার সুযোগটা পাবে। আমি যদি এখন এবারে মাসলা দিয়ে দিই যে না এটাই করা যায় নাই, তাহলে যার বাড়ির যায় কোরবানি করবে। তো এখন এই গরিব মানুষ যাই খেতে পারতেছে এই কোরবানির উপলক্ষে, তাকে আপনি গোস্তটা কীভাবে পৌঁছে দেবেন? তো এই কারণে আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো যে আমরা এই কোরবানির এই সামাজিক বন্টন যারা এগুলো বলতেছে এটাও একটা ফেতনা। এক সময় দেখা যাবে যদি তাদের কথাই মেনে নিই, সামাজিক বন্টন যদি আমরা তুলে দিই, তাহলে ঈদের নামাজের পরে এই সামাজিক বন্টন যদি উঠে যায়, যে যার মনে কোরবানি দেবে, সমাজের যে একটা ঐক্য, সমাজের যে একটা আমাদের যে নিজেদের ভেতরে যে ভ্রাতৃত্ব, এই জিনিসটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। নামাজ পড়ে যে যার মধ্যে চলে যাবে, যে গরিব মানুষটাও কোরবানির গোস্ত খেতেও পারবে না, আর কে কোথায় কোরবানি দিল কেউ জানলো না। অর্থাৎ এমন একটা সিস্টেম হবে যে আপনি শুধু একাই, সমাজ থেকে বিচ্ছিন্ন। আর এই জিনিসটা থাকার কারণে সমাজটাই একতা হয়ে আছে। সমাজের ভিতর যে আমাদের যে একটা ভ্রাতৃত্ব, এই জিনিসটা ধরে রাখার একটা বুদ্ধি হলো এটা আপনি এখন যদি মাসলা মাসাইল করতে যান, তাহলে এই যেটা আমি বললাম যে যেটা আমাদের যেটা ভুল হচ্ছে, যে এলাকায় যেটা ভুল হচ্ছে ওই ভুলটা সংশোধন করে দিলেই হবে। এই কারণে পুরো পদ্ধতি তুলে দেওয়া যাবে না। পুরো পদ্ধতি তুলে দিলে ওই গরিব মানুষ গোস্ত পাবে না, সমাজের যে ভ্রাতৃত্ব এটা নষ্ট হয়ে যাবে। এই কারণে এই ফেতনাগুলো থেকে আমরা অবশ্যই দূরে থাকার চেষ্টা করব।